মা বাপ যদি মন থেকে দোয়া দিয়ে দেয়, আপনার জীবনটা কামিয়াবি, আপনার জীবনটা সফল। রাজি আছি তো? আল্লাহ, বিশেষ করে যুবক ভাই যারা আছেন, আপনারা রাজি আছেন তো? এরপরে আর যদি মা বাবা ভিতর থেকে বদদোয়া দিয়ে দেয়, মানে বিপরীত শব্দ, দোয়া যদি করে দেয়, জীবনটা তো কামিয়াব, আপনার জীবনটা আলহামদুলিল্লাহ ধন্য। আর যদি বদদোয়া করে দেয়, আপনার জীবন ধ্বংস ধ্বংস। মা বাপ যদি ভিতর থেকে বদদোয়া করে দেয়, আপনার জীবন ধ্বংস। লিখে রাখেন স্বর্ণের কালি দিয়া। ওলামায়ে কিরাম আমার এখানে বসা আছে, জিজ্ঞেস করেন, সমস্ত ওলামায়ে কিরাম একমত, যত বড়ই মুফতি সাহেব আসুক, আমি ইনশাল্লাহ গ্যারান্টি দিয়ে বলে গেলাম, মা বাপ যদি বদদোয়া করে দেয়, মন থেকে যদি বদদোয়া করে দেয়, তাহলে ওই সন্তানের জীবনটা ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা কোন? ও যতই বিল্ডিংয়ের মালিক হোক, যতই সুন্দরী স্ত্রী পাক, যতই ঢাকা শহরে গিয়া কি বলে আপনার ফ্ল্যাট বাসায় থাকুক না কেন, ওর দিলের ভিতরে শান্তি আসবে না, কারণ ওই যে মা বাবার বদদোয়া। সেজন্য আমরা জীবনেও ভুলেও, দুঃখজনক কথা, অনেক সন্তান আছে মা বাবার গায়ে হাত পর্যন্ত তোলে, আছে না নাই? খবরদার, মা বাবার গায়ে হাত তোলেন না, খবরদার। তাদের গাও কিন্তু আগুন আগুন, তাদের গায়ে হাত তোলা মানে জাহান্নামের আগুনে হাত তোলা। যে মা বাবার গায়ে হাত দিল, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, সে জাহান্নামে জায়গা করে নিল, নাউজুবিল্লাহ জোরে কর। সেজন্য খবরদার, আমার এই ওয়াজটা আল্লাহ কবুল করলে সারা দুনিয়ায় যাবে, সারা পৃথিবীতে যাবে। সেই জন্য সকলকে উদ্দেশ্য করে বলছি, জীবনেও কোনোদিন ভুলেও মা বাবার সাথে বেয়াদবি তো দূরের কথা, চোখ গরম করে তাকাবেন না। রাজি আছেন তো? আল্লাহ কবুল করুক, জোরে করে আমিন। মা বাবার দোয়া নেব। ভাইরা আমার, বন্ধুগণ আমার, খুব ভালো করে লক্ষ্য করেন, অল্প সময়ের মধ্যে আমি দোয়া করে দেব। একটা কথা বলি, হযরত বাইজিদ বুস্তামির নাম আপনারা শুনছেন, শোনেন কি শোনেন নাই? বাইজিদ বুস্তামিকে কিন্তু আমার আল্লাহ অনেক সম্মান দিয়েছেন। শুধু সম্মান দেন নাই, মায়ের দোয়ার বদলতে আমার আল্লাহ বাইজিদ বুস্তামিকে আল্লাহর খাঁটি ওলি বানায়া দিছে। বাইজিদ বুস্তামিকে একদিন রাতের গভীরে, অর্থাৎ প্রথম রাত্রিতে, প্রথম অংশে জনম দুঃখিনী মা ডাক দেয়া বলে, ছোট্ট বাইজিদকে ডাক দেয়া বলে, বাবারে আমার একটু পানির পিপাসা লাগছে, এক গ্লাস পানি আমারে খাওয়াও, আমার পানির পিপাসা লাগছে। এবার বাইজিদ বুস্তামি সাথে সাথে কি করলেন, পানি আনার জন্য ঘর থেকে বন্ধুরা আবার মরুভূমির দিকে বের হইলেন। কারণ আগের যুগে ঘরে ঘরে টিউবওয়েল ছিল না, আগের যুগে এইরকম ভাবে বন্ধুরা আমার আধুনিক পন্থায় এইভাবে ট্যাপ কল কিছুই ছিল না, নাকি ছিল না। বাইজিদ বুস্তামি সুন্দর করে, এবার মা যখন বলছে, আর কোনো কাল দেরি করে নাই, সাথে এক সেকেন্ডও দেরি করে নাই, সাথে সাথে বাইজিদ বুস্তামি মায়ের কথা শুনিয়া এবার বাইজিদ বুস্তামি একটা পানির পাত্র নিয়া এবার তিনি সামনের দিকে রওনা দিছেন। পথ চলতে চলতে যাইতে যাইতে বহুদূর পর্যন্ত চলে গেলেন। এবার যাইতে যাইতে এবার দেখলেন, বহুদূরে গিয়া দেখলেন, ওখানে গিয়া দেখে সুন্দর একটা পানির ব্যবস্থা আছে, ওখানে একটা পানির পুকুর আছে, পুকুর। ওখান থেকে বাইজিদ বুস্তামি ছোট্ট মানুষ, ওখান থেকে বন্ধুরা আমার মায়ের জন্য এক পেয়ালা পানি নিয়ে আসলেন। তবে আফসোসজনক কথা, বাইজিদ বুস্তামি পানি আনতে আনতে এত রেট করে ফেললো, আয়েশা তাকায় দেখে জনম দুঃখিনী মা ঘুমায়া গেছে। খুব খেয়াল করবেন আমার মায়েরা, আমার আম্মা জানেরাও খুব খেয়াল করবেন। এবার বাইজিদ বুস্তামি মাকে আর ডাক দিতেছেন না। ছোট্ট মানুষ, চিন্তা করেন কত বড় জ্ঞান বুদ্ধি ভালো। ডাক দিয়ে বলতেছে, মনে মনে খেয়াল করতেছে, আমি যদি আমার মাকে এখন ডাক দেই, আমার মায়ের ঘুমের ডিস্টার্ব হবে। সুবহানাল্লাহ কয় না? সেই জন্য বাইজিদ বুস্তামি এই চিন্তা করিয়া, মায়ের কষ্ট হবে এই কথা ভাবিয়া,
বাইজিদ মুস্তামি মাকে আর ডাক দিলেন না। এবার শীতের দিনে কোন শীতের রাত, বাইজিদ মুস্তামি এবার পানির পেয়ালাটা হাতের মধ্যে নিয়ে এইভাবে দাঁড়িয়ে আছে। মা যখন সজাগ হবে তখন আমি মাকে পানিটা দেব। এর আগে আমি আর ঘুমাবো না, কারণ আমি যদি পানি এখানে রাইখা ঘুমায়া যাই তাহলে আমার মা যদি ঠিক মতো পানি না পায়, আমাকে যদি না পায়, তাহলে আমার মায়ের কষ্ট হবে। সেই জন্য বলি, ইচ্ছা যদি করতো পানিটা কিন্তু মায়ের উঠানের কাছে রাইখা, মাতার কাছে রাইখা, খাটের নিচে রাইখা কিন্তু ইচ্ছা করলে ঘুমায় যাইতে পারতো, ঠিক কিনা কন? মা যখন সজাগ হবে এখান থেকে পানিটা নিবে। কিন্তু বাইজিদ মুস্তামি চিন্তা করলেন, না না, আমার মা ঘুম থেকে যখন উঠবে, যখন আমাকে যদি ঠিক মতো না পায়, তখন আমার মায়ের কষ্ট হবে। আমি অতএব না ঘুমাইয়া সারা রাত আমার মায়ের জন্য দরকারায় কাটায় দেব। এবার বাইজিদ মুস্তামি চিন্তা করতেছে, আমি একটা রাত কি কষ্ট করতে পারবো না, কারণ আমার মা ছোট্টবেলায় আমার মা কত রাত, শুধু এক রাত নয়, মাসের পর মাস আমার মা কত সজাগ থাকছে, কত কষ্ট করছে, পায়খানা প্রসাব পরিষ্কার করেছে, আমার মা আমাকে খাবার খাওয়াইছে, আমি যখন পায়খানা করতাম, আমি যখন প্রসাব করতাম, আমার মা ওইগুলা পরিষ্কার করছে। শুধু তাই নয়, আমার মা আমার জন্য কত কষ্ট করেছে। আমার মায়ের এক ফোঁটা দুধের ঋণ সারা জীবনেও তো শোধ করতে পারবো না, অতএব একটা রাত কি আমি পারবো না। এবার বাইজিদ মুস্তামি এইগুলা ভাইবা এইগুলা ফিকির করে সারা রাত জায়গা থাকলেন। বাইজিদ মুস্তামি থরথর করে তার হাতটা কাঁপতেছে, শীতের মধ্যে কাঁপতেছে। বাইজিদ মুস্তামি ঘুমায় না, মায়ের জন্য দাঁড়িয়ে আছে। হঠাৎ করে যখন ফজরের আজান হয়ে গেল, মুয়াজ্জিন সাহেব যখন আজান দিছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, মুয়াজ্জিন যখন আজান দিছে, ফজরের সময় যখন হলো, এবার জনম দুঃখিনী মায়ের ঘুম ভেঙে গেছে। এবার তাকায় দেখে আমার ছোট্ট বাইজিদটা আমার পাশে ছোট্ট একটা পানির পিয়ালা নিয়ে দাঁড়ায়া আছে আর থরথর করে কাঁপতেছে। জোরে করে আল্লাহু আকবার। এবার জনম দুঃখিনী মা তাড়াতাড়ি করে বাইজিদের হাত থেকে, বন্ধুরা আমার, পানির পেয়ালাটা নিয়ে নিলেন। নেওয়ার পরে এবার মা তাড়াতাড়ি করে পানি পান করলেন। ডাক দিয়ে বলতেছে, সন্তান রে, তুমি কেন সারা রাত আমার জন্য সজাগ থাকছো? কেন এখানে পানি রাইখেই তো তুমি ঘুমিয়ে যাইতে পারতা, এত রাত আমার জন্য কেন সজাগ থাকছো? এবার জনম দুঃখিনী মাকে ডাক দিয়ে বলতেছে, ওগো মা, আমি এই জন্য সারা রাত সজাগ থাকলাম, আমি যদি পানি রাইখা ঘুমায় যাই, তুমি যদি উঠায় দেখো, তুমি যদি উঠে দেখো আমি কাছে নাই, ঠিক মতো যদি পানি না পাও, চিন্তা আমি করলাম, তাহলে তো তোমার কষ্ট হবে। এই ভাইবা আমি সারা রাত পানির পাত্র নিয়া ওগো মা তোমার পাশে দাঁড়িয়ে আছি। এবার মা তাড়াতাড়ি কি করলেন? পানি পান করিয়া বাইজিদকে তাড়াতাড়ি, বন্ধুরা আমার, ঘুম পাড়ায়া দিয়া জনম দুঃখিনী মা এবার যাই নামাজের মধ্যে দাঁড়াইয়া নামাজ পড়িয়া আমার আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ, আমি মা আমার বাইজিদের জন্য দোয়া করে দিলাম। ওগো আল্লাহ, আমার বাইজিদকে তুমি তোমার খাঁটি ওলি বানায়া দাও। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ, জোরে করে আল্লাহু আকবার। এক গিলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে হাত তুলে মা দোয়া করেন, আল্লাহ বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও গো মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও।